আসসালামু আলাইকুম। অনেকদিন পর এলাম। অনেক রকম নানান রকম ব্যস্ততা ছিল। সবকিছু মিলেই আসলে জীবন। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। এখন বসন্তের হাওয়া বইছে, চারিদিকে ফুল আর ফুল। আমার বগুড়ার বাড়ি একদম ফুলে ভরে গেছে। 2 দিন আগেই বেরিয়ে আসলাম আত্মীয় স্বজন নিয়ে। যাই হোক, জীবন এরকমই। কখনো বৃষ্টিতে ভরে যাবে, কখনো বন্যা হবে, কখনো আল্লাহ রহম আমাদের দেশে বরফ পড়ে না, কখনো প্রচন্ড শীত পড়বে। এই সব কিছু মিলিয়েই জীবন। আমি আজকে খুব সাধারণ একটা হালুয়া, এটা মানে হালুয়াটাকে বলতে চাচ্ছি যে শাহী হালুয়া। আমাদের দেশের মানুষজন শাহী বললে খুব পছন্দ করে, বিশেষ করে যারা বিক্রি করেন তারা। মানে শাহী বিরিয়ানি, মানে বিরিয়ানি তো মজা, শাহী বিরিয়ানি, শাহী হালুয়া, মানে সবকিছু, শাহী কাচ্চি বিরিয়ানি, মানে সবকিছু। আমি খুবই বিস্মিত হয়েছি যে একটা জায়গায় মানে কি আমি বগুড়াই দেখেছি, এই যে মোবাইল ল্যাট্রিন আছে না, ওইখানে লেখা শাহী বাথরুম। তা আমি চিন্তা করলাম যে বাথরুমটা মানে শাহী না লিখলে কি হতো না। মানে যিনি লিখেছেন তিনি অতিশয় রসিক অথবা অতিশয় উঁচু দরের ব্যবসায়ী আর কি। যাই হোক, খুবই হাস্যকর। শাহী কথাটার অর্থ হলো যে মানে ভালোর উপরেও ভালো। তো ভালোর তো কোনো সীমা নাই, যত গুড় তত মিঠা। তো ভালোর কোনো সীমা নাই, সেটাকেই বোঝাতে গিয়ে হয়তো বলে শাহী। মেনে নিলাম শাহী। এখানে আমি আসলে শাহী বলতে এই জন্য, মানে এই জন্য শাহী বলছি যে এখানে আমি যে আহ, তেল ঘি ব্যবহার করব, একদম বাদাম পেস্তা এবং খেজুর সবকিছু ব্যবহার করব, করে একটা সামান্য সুজির হালুয়া বানাবো। আমি এটা একটু ক্যারামেল করে নিচ্ছি, একটু সময় লাগছে, চুলার জালটা বাড়িয়ে দিচ্ছি। চিনিটা লাল হতে হতে একটু দেখাই। এটা হলো ভাজা সুজি। সুজিটাকে শুকনা খোলায় ভেজে নিয়েছি। এটা ভাজা কিশমিশ, এটা ভাজা কাঠবাদাম, তেলে ভাজা, আর এটা ভাজা কাজু বাদাম। এখন একটু গরম মশলা দিব। আমি সুজি সেমাইয়ে এলাচ ছাড়া আর কিছু ব্যবহার করি না। খুব খুব দরকার হলে একটুখানি 1 চিমটি দারচিনি দেওয়া যেতে পারে। এটাকে আবার একটুখানি পানি দিই। কোনো কোনো কিছু শাহী করার জন্য ঝামেলা আছে আসলে, এই জন্যই হয়তো শাহী বলে। আমি এখানে একটুখানি জাফরান ব্যবহার করি। জাফরান দুধে ভিজিয়ে অনেক ঝামেলা করে এখন সবাই ব্যবহার করে, আমি একটু ফাঁকিবাজ টাইপের। তারপরেও আবার 1 চিমটি জাফরান রং ব্যবহার করতে চাই। এবার আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। যেহেতু শাহী, সেহেতু অনেকটা ঘি দিতে হচ্ছে। এই ক্যারামেলটা খেয়াল রাখতে হবে যেন পুড়ে কালো না হয়ে যায়, তখন তিতা লাগবে। আমি ঘিয়ের সাথে একটুখানি তেল দেই। সুজি অনেকটা, সুজি যতটুকু দেখা যাচ্ছে সুজিটা বেড়ে গিয়ে অনেকটা হয়ে যাবে। এবার সুজিটা ঢেলে দিচ্ছি।
এখন আসলে আর অনেক কিছু করা লাগবে না, সুজিটা ঢেলে দিলাম, এটা একটু ভাজা ভাজা করে নিব। এটার মধ্যে কিশমিশ দিব, অর্ধেকটা দিলাম, কাঠবাদামটা, খেজুর কাটা একটু, এটা ড্রাই খেজুর না, এটা নরম খেজুর, আর কাঠবাদামও এখান থেকে হাফ দিয়ে দিচ্ছি। পানি দিব, এই হালুয়াতে আমি দুধ ব্যবহার করি না, দুধ ইচ্ছা করলে ব্যবহার করা যায়, দুধ বা মালাই যাই কিছু হোক ব্যবহার করা যাবে অবশ্যই, কিন্তু এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার হাজবেন্ড দুধের সুজি খেলে নাকি ওনার মানে পেটে সহ্য হয় না, সেই জন্য আমি সুজি রান্না করলে একদম মানে শুকনা খোলায় যখন আপনি ভাজবেন সুজিটা, তখনই একটা সুগন্ধ বের হবে, ওটাতেই অনেকটা কভার করে যায়। যেটা আসলে আমরা দুধ দিয়ে সুজি রান্না করি, সুজির মধ্যে ডিম গুলিয়ে দেই, সেই সেই যে একটা ঘাটতি, সেটা কিন্তু আপনি সুজিটা যখন ভেজে নেবেন তখন একটা সুগন্ধ হবে, সেই সুগন্ধতেই সুজির স্বাদটা বেড়ে যাবে। বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, ঘুরে ঘুরে আসবে, বোঝা যাবে যে হালুয়াটা হয়ে গেছে। এটা না অন্যরা ক্যারামেলটা আরো লাল করে, তো আমি বললাম না যে আমার ব্যক্তিগত কিছু ব্যাপার থাকে, আমার হাজবেন্ড ওই ক্যারামেলটাতেও তার মানে সহ্য হয় না আর কি, সামান্য একটু যদি ক্যারামেল তিতা হয় সেটাও উনি খাবেন না, আর ওনার ওইটাও পেটে সহ্য হয় না। আমার সুজিটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেই, এবার আমি ঢেলে নিচ্ছি। হয়ে গেল মজাদার হালুয়া, যেটাকে মানে একটু স্পেশাল মশলা ব্যবহার করে, বাদাম টাদাম ব্যবহার করার জন্য এটাকে শাহী হালুয়া বলতে ভালো লাগছে অন্যদের মতো। যাই হোক, খুব সত্যিকার অর্থে খুব এটার মানে আমি একটা কথা বলতে চাই যে খুব সাধারণ জিনিসও ছোট ছোট ব্যাপার দিয়ে খুব অনন্য হয়ে উঠতে পারে। তো মেহমানদারি করার সময় যখন সাধারণত সুজি সেমাই যেভাবে আমরা খাই, মেহমানরা আসলে তখন একটুখানি উপকরণটা একটুখানি বাড়িয়ে দেই, তখন সেটা অনন্য হয়ে ওঠে। তো সবার হাতের রান্না অনন্য হয়ে উঠুক, সবার পরিবারে অনেক সুখ স্বাচ্ছন্দ্য আসুক, সবাই সুরক্ষিত থাকেন, সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।